আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দারুণ মজার ডোরা কেক তৈরি করে দেখাবো। যারা ডোরেমন কার্টুন পছন্দ করেন তাদের কাছে তো এই কেকটা অনেক বেশি ভালো লাগবে। এটা বানানো অনেক বেশি ইজি এবং খেতে অনেক বেশি মজার। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে আমি একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে ময়দা, হাফ টেবিল চামচ বেকিং পাউডার এবং সামান্য লবণ। তারপরে 3টে উপকরণ ভালোভাবে একটু চেলে নিব। তো মিশ্রণটা আমার চেলে নেওয়া হয়ে গেছে। তারপর এগুলোকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব। তারপর এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। একটা পাত্রে 2টা ডিম নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। তারপর এটাকে আমরা একটু বিট করে নিব। এখানে ইলেকট্রিক বিটার ইউজ করা কিন্তু কম্পালসারি না, আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে ওটাকে বিট করে নিতে পারেন। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবেন, চিনিটা যাতে মেল্ট হয়ে যায়। এটাকে কিন্তু বিট করে ফোম বানানো যাবে না। তো চিনিটা গলে যাওয়ার পর এর ভিতরে আমি সম্পূর্ণ শুকনো উপকরণের মিশ্রণটা দিয়ে দিব। আরও দিয়ে দিব এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তারপরে সব কিছুকে আমি একটা স্প্যাচুলাতে মিক্স করে নিচ্ছি। ব্যাটার বানানোর সময় আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু দুধ আপনার দরকার পড়বে ততটুকু দুধ এখানে অ্যাড করে দিবেন। এখানে 1 কাপ থেকে 1.5 কাপ পর্যন্ত দুধ লাগতে পারে। দুধের পরিমাণটা আমি এক্স্যাক্টলি বলে দিচ্ছি না, আপনাদের আসলে কম বেশি লাগতে পারে। কনসিস্টেন্সি বুঝে এখানে দুধটা অ্যাড করতে হবে এবং মিক্স করে নিতে হবে। এই কেকটা তৈরির ক্ষেত্রে কিন্তু কনসিস্টেন্সিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কনসিস্টেন্সি পারফেক্ট না হলে কিন্তু আপনার কেকটা একদমই পারফেক্ট হবে না। ব্যাটের ঘনত্ব বা কনসিস্টেন্সি কীরকম হবে আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, নাহলে কিন্তু আপনার কেকটা পারফেক্ট হবে না। তারপর একটা ননস্টিকের ফ্রাইং প্যান নিয়ে আমি হালকা গরম করে নিয়েছি। ফ্রাইং প্যানটা যাতে অতিরিক্ত গরম হয়ে না যায়। হালকা গরম হওয়া ফ্রাইং প্যানের উপরে আমি প্যানকেকের ব্যাটার একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিয়ে দিলাম। এতে করে প্রত্যেকটা প্যানকেক সমান সাইজের হবে। তারপর এটাকে আমরা লো হিটে 3 মিনিট মতো রেখে দিব। 3 মিনিট পর দেখা যাবে যে উপরের বাবলগুলো ফুটে গেছে। তারপর এটাকে আমি একটু উল্টে দিব। তারপরে এই সাইডটাও 1 মিনিটের মতো কুক করে নিব, তাহলে কিন্তু আমাদের প্যানকেকটা রেডি হয়ে যাবে। তো আমার প্রথম কেকটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো কেক রেডি করে নিব। প্যানকেক বা ডোরা কেক তৈরির সময় অবশ্যই কিছু টিপস মাথায় রাখবেন। প্রথমত ব্যাটারের ঘনত্ব একদম পারফেক্ট হতে হবে। আর দ্বিতীয়ত ফ্রাইং প্যানটা অতিরিক্ত গরম করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার কালারটা পারফেক্ট আসবে না। তো দেখুন আমার এই কেকটা হয়ে গেছে। আমি সেমভাবে সবগুলো কেকই রেডি করে নিব। প্রত্যেকটা কেক হতে আপনার 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। তো আমার সবগুলো কেক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেকগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এবার এই কেকগুলো দিয়ে আমরা ডোরা কেকটা রেডি করে নিব। এর ভিতরে ফিলিং হিসেবে আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন। চাইলে চকলেট গানাশ ইউজ করতে পারেন, চকলেট মেল্ট করে ইউজ করতে পারেন, নিউট্রেলা ইউজ করতে পারেন, অথবা আমার মতো চকলেট সসও ইউজ করতে পারেন। তো ভিতরে আমি কিছু চকলেট সস দিয়ে দিচ্ছি এবং উপর দিয়ে আরও একটা কেক দিয়ে দিব। তারপর সাইড থেকে একটু প্রেস করে এটাকে একটু সিল করে দিব, তাহলে কিন্তু আমাদের ডোরা কেক রেডি হয়ে যাবে। এটাকে আমি এবার কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হচ্ছে, কতটা ইয়াম্মি লাগছে কেকটা দেখতে। এটা তৈরি করা কিন্তু অনেক বেশি ইজি, আপনারা দেখতেই পেলেন, এবং খেতে অনেক বেশি মজার। রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক বেশি মজার। বাচ্চারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।